আরো জোরে লিটার থেকে উঠানো হচ্ছে। এই পানিতে টাকা হয়। আরে কাব্য কি অবস্থা? কি অবস্থা? আমি তো চিনতেই পারি নাই। গায়ে ঢুকাই দিছে। আটটি আরে আর আমরা একা একা আসতে যাই। লঞ্চ করতে আমার ফোনের চার্জ নাই, দ্যাটস ওয়াই আমি আমার ফোনটা আনতে পারি নাই। আমি তার ফোন দিয়ে একটু শর্টকাট মেরে দিলাম। পুরো সবসময় কনফিউজ, কি থেকে কী নেবে বোঝে না। এই হচ্ছে মেনু, দেখে নিন। এটা হলো সি গার্ল রেস্টুরেন্ট। কুয়াকাটা আসলে অবশ্যই এই জায়গায় একবার এসে ঘুরে যাবেন, খান আর না খান দেখে যাবেন। আসলে এখানকার পরিবেশটা আমাদের খুব ভালো লাগছে, কারণ আমাদের কিন্তু কোনো পেইড প্রমোশন না, আমাদের কোনো ডিসকাউন্টও নাই। আমাদের কাছে ভালো লাগছে তাই আপনাদেরকে বললাম। এটা হলো আলু ভর্তা, এটা হলো শুটকি ভর্তা, এটা হলো ডাউল, সালাদ, সবজি, চিকেন, ঝাল। ওই মাংস দিতে আগে তো ফেনী যে সময় হোটেলে গেলাম, যে খাবার দেশে ভাই তুমি জানো না এত পরিমাণে গ্যাস খারাপ হচ্ছিল ভাই। আবার বিলও করছিস সেই রকম। পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র তটে জেগে ওঠা প্রাচীন সমুদ্রগামী ছোট্ট পালতোলা জাহাজ। এটা জাহাজ দেখতে পাচ্ছেন। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা মানে আলো চলে গেছে অলমোস্ট। এখানে সূর্য অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে নেমে যাচ্ছে। ও আরো জোরে একটু সামনে আগাতে বলে, একটু সামনে আগান। ও নাইস। এখানকার সবাই গোলাঘাট, তা বুঝতে পারলাম সবাই চিলে মুডে ছিল, বাট লাস্ট মিনিটে যে সব থেকে ভয় পাইছে, মাছ থেকে যে ভয় পায় না, এখান থেকে সব থেকে বেশি ভয় পায়। তো এখানে ওকার ওয়েবটা একটু খতরনাক ওয়েব। ওকে, উঠতে যতক্ষণ লাগছে নামতে তার দ্বিগুণ টাইম লাগতেছে। কাহিনী কইছে কি, আমাদের লিটন ভাই প্রচুর প্রচুর পরিমাণে ভয় পাইছে। প্রচণ্ড ভয় পাইছি, তার কারণে আমি কক্সবাজার থেকে 2-3 বার উঠছি। একবার মানে সেই যাবে যাবে ভাব। আমি একবার উঠছি ওই যে সে রাজবাড়ি ইউকে পার্কে গিয়ে উঠছি, ওখান থেকে আমার ফিলসটা পাইছি। রিস্ক নাই, বাট এখানে দেখেন মাঝখানে কোনো ওয়েব নাই, ওয়েব সব কুলে। Hey guys, good morning. This is bro. তো আমাদের সকাল সকাল সূর্য উদয় দেখতে যাওয়ার কথা, বাট
এই যে ঘুম ভাঙতেছে না তাদের। তো আমি যে হোটেলটাতে আছি তার ছাদে যাব, ছাদের থেকে আমাদের সি বিচটা ক্লিয়ারলি দেখা যায়। তো আমি ট্রাই করবো যে এখান থেকে সূর্যোদয় কেমন আসে, আদেও আসে কিনা। তো চলুন ছাদে যাই, ছাদে গিয়ে একটু কথা বলে আসি। তো গাইস, এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ। এখান থেকে আমরা সমুদ্র সৈকত অনায়াসে দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কুয়াকাটা সি বিচ। আর সূর্যোদয় দেখতে গেলে ওই সাইডে যাওয়ার প্রয়োজন পড়ে, সেটা বাইক নিয়ে যাইতে হয় প্রায় 7 থেকে 7 অথবা 9 কিলোমিটার দূরে। দেখি উঠানো যায় কিনা, তাদের যদি উঠানো যায় তাহলে অবশ্যই যাব। দেখে লিটন থেকে উঠানো হচ্ছে দাদা। ফোন কানের কাছে রেখে তাকে কল দিতে হবে। ও মাই গড, দাদা সূর্যোদয় চলে যাচ্ছে, চলেন ধরে কথা বলেন। হ্যালো দাদা, পার পিক আপ তেরে লিয়ে, কাম অন, ইউ ক্যান ডু ইট। আমাদের সানরাইজ দেখা হলো না, সানরাইজ দেখা ইম্পসিবল হয়ে গেল, কারণ আমাদের সকালে ঘুম থেকে উঠতে পারে নাই অত সকালে। যাই হোক, কোনো ব্যাপার না। তো আমরা এখন যাচ্ছি মূলত রাখাইনপল্লী সামথিং এরকম একটা গ্রামে। আমার সঠিক ধারণা নাই যে কোথায় যাচ্ছি। তো ওইখানে গিয়ে আমরা হচ্ছে আজকেই আমাদের মেন প্ল্যান হচ্ছে আজকে আমরা মাগুরার উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের কিছু স্পট বাকি আছে যেগুলো আমরা এখনো কভার করতে পারি নাই, তো সেগুলোর কিছুটা কভার করার ট্রাই করব। কভার করে দেন আমরা হচ্ছে মাগুরার উদ্দেশ্যে রওনা দেব প্রায় 2 ঘন্টার ভিতরে। বৌদ্ধ মন্দির, আমরা বৌদ্ধ মন্দির প্রবেশ করতেছি। এখানে টিকিট নেওয়া লাগে 10 টাকা করে টিকিট। আমাদের কয়টা লাগবে? এটা হচ্ছে শ্রীপাড়া বৌদ্ধ বিহার। হ্যাঁ, পটুয়াখালী নাকি এটা? পটুয়াখালীর ভিতরে কলাপাড়া, পটুয়াখালী। সময়সূচি 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। বিষয়টা হচ্ছে যে এটা ওই যেটাই শুধু একটাই জিনিস, আমার বেটা কামি নেই। ওয়াও, তো এই টিকিট look at this guys. ফার্স্ট টাইম আসলাম এখানে। অনেক বড় একটা মন্দির। এটার জন্য আমি কোথায় কোন পিকচার অথবা ভিডিওতে দেখছিলাম জায়গাটা। মিষ্টি পানির কুয়া, পানির অপর নাম জীবন, পরিষ্কার পরিচ্ছন্ন সকলের দায়িত্ব। মিস্ত্রিপাড়া, কুয়াকাটা, মহিপুর, পটুয়াখালী। এটা হচ্ছে পটুয়াখালীর ভিতরে। ওয়াও, এই পানিতে টাকা ভাসে, নাইস। এই পানিতে টাকা হয়, পানিতে টাকা হয় না 7। আমাদের গাড়ির নম্বর প্লেট দেখে এক ভাই বলতে ভাই মাগুরা বাসা কোথায়। এই যে এই ভাই হচ্ছে মাগুরার, এই যে রাইড করতেছে এই বাইকটা প্লাটিনা। তো দাদা ঘুরতে আসছে আয়েস নিয়ে, এখানে এসে আই থিঙ্ক বাইক হার করছে। হ্যাঁ ভাই মাগুরার লোক, পুলিশ লাইন। আপনাদের কোথায়? আরে কাব্য, কি অবস্থা?
কি অবস্থা? আমি তো চিনতেই পারি নাই। আসছি তো বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে এই মোটামুটি ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, ব্লগিং চলতেছে। তাহলে চলে গেলাম। আজকে হচ্ছে আমরা এখন ভোরবেলা কিসে আইএসে। এখন আমরা হচ্ছে রওনা দেবো একটু দ্রুত। হ্যাঁ, এখন বেরোয় যাবো, খাওয়া দাওয়া করে চলে যাবো, কারণ যাইতে অনেক টাইম লাগবে। তাহলে ভাই তাহলে মাগুরা থেকে দেখা হচ্ছে। আচ্ছা ভাই, ধন্যবাদ। মাগুরা চীনা লোকদের সাথে দেখা হয়ে গেছে তো। এই যে সেই শুটকি পল্লী, তাই তো? এটা শুটকি পল্লী। এই দেখুন মাছ, সব মাছ শুকাচ্ছে জালের উপর। এর কাছাকাছি আসলে আপনারা বুঝতে পারবেন এত পরিমাণে স্মেল, একটা বাজে একটা স্মেল। অবভিয়াসলি বাজে স্মেল হওয়ারই কথা। ভিতরে ঢুকলে মাস্ক পরে ঢুকবো। আমি আছি এখন শুটকি পল্লীতে, কুয়াকাটায়, যেখানে মাছ শুকানো হয়, ঠিক সেইখানে আমি। এই যে দেখতে পাচ্ছেন আন্টিরা মাছ শুকাচ্ছে। আর এখানে অনেক অনেক মাছ আছে, বড় মাছ আছে এর ভিতরে। ওই যে দেখা যাচ্ছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট মাছ, আর এইখানে আছে হচ্ছে বড় মাছ। এই যে উপরে, এই উপরটাতে হচ্ছে বড় বড় মাছ। এগুলো নাকি বড় বাম মাছ। এত বড় বাম মাছ আমি কোনোদিন দেখি নাই। আর এখানে যে ঝুলানো বড় বড়, এগুলো কি মাছ? বল মাছ। মানে প্রচুর দুর্গন্ধ, তো যার কারণে আমার মাস্ক পরে এনেছি। এই যে সেই জায়গা, আপনারা এখান থেকেও মাছ চাইলে কিনতে পারবেন। আঙ্কেল, এখানে কত ধরনের মাছ আছে? বিভিন্ন ধরনের মাছ আছে। টোটাল কত কত? 20 প্রকার। অনেক আছে। এখানে সব থেকে ফেমাস শুটকি কোনটা? হ্যাঁ, ফেমাস। এটা কি কি মাছ? এটা কি মাছ? ফেলু মাছ। এটা সব থেকে এখানকার পপুলার। লাটকা শুটকি, সুরমা, ছুরি, লট্টিয়া, বাঁশপাতা, ছোট লট্টি, বড় লট্টি সব আছে। এখানকার এইটা সব থেকে ফেমাস। অসাধারণ। তো আপনারা চাইলে এখান থেকেও শুটকি কিনতে পারেন। আঙ্কেলের সাথে একটু কন্ট্যাক্ট করবেন, তাহলে আপনারা কিনতে পারবেন। এখানে ব্লগিং চলতেছে। ভাই, এই মাছ কত করে? না, যে ভাইয়ের কাছে শুনতেছি 800 টাকা কেজি। 800 টাকা করে বেচতেছেন? তাই একটু কম টম নেবেন না আপনি? ভাই আপনি কয়টা নেবেন ভাই? দিতেন 2-1টা। মেন 100 টাকা করে কমাই না ভাই। সিরিয়াসলি মানে প্রতি পিস 100 টাকা করে? এই মোবাইল নাও। তো 800 টাকা পিস, তাই না আঙ্কেল? 800 টাকা পিসের কথা বললো এটা? ও, 800 টাকা কেজি। এটা হচ্ছে 800 টাকা কেজি। তো এটা হচ্ছে 800 টাকা কেজি। আর সেখানে ছবি তুলতেছে। তো গাইস, আমরা এখন শুটকি পল্লী থেকে বিদায় নিচ্ছি। এটা হচ্ছে কুয়াকাটা শুটকি পল্লী। এখানে বাইক রাখলে খুব ডেঞ্জারাস, গিরে যায়, তো এই কারণে ইট দিয়ে রাখছি, পড়ে যাইতে গেছিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝাউবনে। তো এই ইটের রাস্তা ধরে যেতে হবে। বুঝতে পারতেছেন এটাই কিনা? আঙ্কেল, ঝাউবনটা কোন দিকে? সোজা? ওকে, থ্যাংক ইউ। ও মাই গড।
ওই যে দেখা যাচ্ছে বড় একটা ঝাউবন। তো এই ঝাউবনের উদ্দেশ্যে আমাদের মূলত এখন এখানে আসা। নৌকায় গ্যাস আছে, এই কারণে কালো কালো ধোঁয়া দেখা যাচ্ছে। कुछ तो गड़बड़ है। तो मैंने सोचा कि आप लोगों को दिखाया जाए कि यहाँ पे जंगल कितना अच्छा लगता है। थोड़ा हिंदी भी ट्राई कर लिया मैंने। कमेंट करके बताना मेरा हिंदी कैसे लगा। इस जगह पार्ट नो प्रॉब्लम। गोप्रो हैंग করছিল, गोप्रो 7 একটু হ্যাং করে বেশি চাপ পড়লে। ওইদিকে আরও আছে, বাট আমরা ওইদিকে আর গেলাম না, আমরা এই পর্যন্তই থাকি। সো দেখি এখান থেকে কয়েকটা ছবি তুলি যেগুলো ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে যাবে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের লিটন ভাইয়ের গাড়ি, আর ওই হচ্ছে আমার লাভলি এনএস। আর এটার নাকি সে নামকরণ করবে একটা, তো আমারটা একটা নামকরণ করব, বাট আমি একটু ধীরে সুস্থে বুঝে একটু ভালো একটা নাম চয়েস করে দেন। আর সে তো অলরেডি নাম বেছে ফেলছে, বাট এখন রিভিল করা যাবে না। সে এইটা নিয়ে একটা আলাদা ভিডিও, নেক্সট একটা ভিডিও করবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো এখানে একটু প্র্যাকটিস চলতেছে, চাকা ঘোরাবে। ও সেরা সেরা, awesome awesome awesome, let's go ওঠেন। ঠেলা দিতে হবে এখন, ঠেলা তো উঠবে না। ওকে ওকে ওকে। আমরা ফাইনালি হোটেলে চলে আসছি। আমাদের এখানকার টাইম আছে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমাদের সকল কাজকর্ম করে হোটেল ছেড়ে দিতে হবে। ভাই ওই সাইডে রাখবো? আচ্ছা।